আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করেছে ২০২৪ সালের জুলাইয়ে গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২ জন উচ্চপদস্থ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জড়িত থাকার সত্যতা মিলেছে। বিচারক প্যানেলে যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার ৬টি অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার রায় পড়ে শোনান। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় মোট ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রথম সাক্ষী হিসেবে বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন। প্রধান অভিযোগের মধ্যে রয়েছে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চাংখারপুল হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রত্যুত্তর দেন। আইনজীবী মামুনের বিষয়ে চূড়ান্ত সাজা ট্রাইব্যুনালের বিবেচনায়। রায়ের ফলে দেশের রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।